কোটচাঁদপুর উপজেলার উপজেলা সমাবেশ 2022 খ্রিস্টাব্দে উপস্থিত সভাপতি নীলকুমার রায়, সহকারী কমিশনার ভূমি কোটচাঁদপুর জেনারেল, উপস্থিত আছেন পরিদর্শক তদন্ত জনাব জগন্নাথ চন্দ্র, উপস্থিত আছেন মহেশপুরের আঞ্চলিক উন্নয়ন ব্যাংকের ম্যানেজার জনাব আব্দুল হাকিম, আর উপস্থিত আছেন মোসাম্মদ নাজিন আক্তার, উপজেলা আনসার কর্মকর্তা কোটচাঁদপুর ঝিনাইদহ, উপজেলা প্রশিক্ষিকা মোসাম্মদ সুমাইয়া আক্তার, উপজেলা প্রশিক্ষক কৃষ্ণচন্দ্র দত্ত, আমার সামনে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং উপজেলা সমাবেশে উপস্থিত আমার প্রান্তীয় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল পদবীর সদস্যবৃন্দ, সবাইকে শুভ বিকাল এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি ও সুধীবৃন্দ, আজকের এই সমাবেশে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার আনসার ও বিডিবির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রতি রইল আমার প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা পেতাম না একটি স্বাধীন জাতি তথা লাল সবুজের পতাকা এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের শাহাদাত বরণ করি এই বাহিনীর সকল সদস্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলার সকল প্রাক্তন আনসার কমান্ডার, আনসার কর্মকর্তা, কর্মচারী বৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এ বাহিনী আজকের এ পর্যায়ে এসেছে। মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রয়েছে গৌরবময় অবদান। 1948 সালের 12 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় গুরুত্বপূর্ণ ও সংকটময় মুহূর্তে যে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় এ বাহিনী ত্যাগ ও অবদান সর্বমহলে প্রশংসিত। মুক্তিযুদ্ধের শুরুতেই আনসার বাহিনীর 40,000 303 রাইফেল ছিল মুক্তিযুদ্ধের অন্যতম শক্তি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে 12 জন বীর আনসার সদস্য 1971 সালের 15 এপ্রিল মেহেরপুরের আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদান করে। মুক্তিযুদ্ধের সময় মোট 670 জন আনসার বিডিবি সদস্য শহীদ হন। বাহিনীর একজন সদস্য বীর বিক্রম এবং 2 জন সদস্য বীর প্রতীক খেতাবে ভূষিত হন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট 42টি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন রয়েছে। এর মধ্যে 39টি পুরুষ ব্যাটালিয়ন, 2টি মহিলা ব্যাটালিয়ন ও একটি আনসার গার্ড ব্যাটালিয়ন রয়েছে। এই 42টি ব্যাটালিয়নের মধ্যে 26টি ব্যাটালিয়ন সমতলে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। বাকি 16টা ব্যাটালিয়ন পার্বত্য অঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম হিল ট্র্যাক্সে অপারেশন উত্তরণের আন্ডারে ইনসার্জেন্সি মোকাবেলায় সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। সম্মানিত সুধী, সম্প্রতি ভিআইপি প্রোটোকলের জন্য আমাদের একটি ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়েছে, যেটার নাম আনসার গার্ড ব্যাটালিয়ন। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদির সময় জনসচেতনতা বৃদ্ধি ও পূর্ব সতর্কতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে আনসার বিডিপির সকল পদবীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, হসপিটাল, শিল্প কারখানা, সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক এবং কেপিআই এর নিরাপত্তায় সমগ্র দেশে প্রায় 50,000-এর মতো সাধারণ আনসার সদস্য মোতায়েন রয়েছে। সম্প্রতি সময়ে কোভিড-19 মোকাবেলায় লিফলেট বিতরণ, জনসচেতনতা সৃষ্টি, কোয়ারেন্টাইন কেন্দ্রের নিরাপত্তা ইত্যাদিতে বাংলাদেশ আনসার ও বিডিপি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সম্মানিত সুধীবৃন্দ, দেশের ঐতিহ্যবাহী এবং সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশংসনীয় সাংগঠনিক ও উন্নয়নমূলক কর্মতৎপরতা রয়েছে। নিরক্ষরতা, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ঠ
নেতৃত্বে বর্তমান সরকার দেশব্যাপী উন্নয়ন আন্দোলন শুরু করেছে, যার সক্রিয় অংশীদার বাংলাদেশ আনসার বিডিপির প্রতিটি সদস্যরা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার গৌরব উজ্জ্বল ভূমিকার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের গৃহীত কর্মসূচির সাথে একাত্ম হয়ে দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, উন্নয়নের প্রাথমিক ও মূল শর্ত হচ্ছে দক্ষ জনসম্পদ। প্রশিক্ষণধর্মী সংগঠনের তৃণমূল পর্যায়ে সদস্যদের দক্ষ জনসম্পদে গড়ে তোলাই এ বাহিনীর মূল উদ্দেশ্য। বাহিনীর সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন তথা স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সরকারি নীতিমালা অনুযায়ী অত্র বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ব্যাপক জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করা হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, চলতি অর্থ বছরে কোটচাঁদপুর উপজেলাতে সম্প্রতি অস্ত্রবিহীন বিডিবি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমরা 64 জন আনসার বিডিবি সদস্যকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করেছি। সম্মানিত সুধীবৃন্দ, এই বাহিনীর অধিকাংশ সদস্যরা নিম্নবিত্ত বা বিত্তহীন। এর প্রেক্ষিতে আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক। অত্র জেলাতে আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকের 3টি শাখা রয়েছে। শাখাগুলো কালীগঞ্জ, মহেশপুর এবং সদর উপজেলায় চালু আছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমাদের বাকি যে 3টা উপজেলা আছে তথা কোটচাঁদপুর, শৈলকুপা এবং হরিণাকুণ্ডতেও আমাদের আনসার বিডিবি ব্যাংকের শাখা আমরা ইনশাআল্লাহ চালু করতে সক্ষম হব। সম্মানিত সুধীবৃন্দ, জেলার আইন শৃঙ্খলা রক্ষার কাজে আনসার বিডিবি সদস্যগণ সক্রিয় অংশগ্রহণ করে আসছে। গত মাসের অক্টোবরে ফার্স্ট উইকে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় যে ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজায় অত্র জেলার 2580 জন সদস্যরা 447টি পূজা মণ্ডপে অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং পেশাদারিত্বের সঙ্গে তাদের পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচন এই ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষায়ও আমাদের সদস্যরা সুনামের সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ আনসার ও বিডিবি বাহিনী একটি উন্নয়নের মডেল, মানবিক দর্শন, সামাজিক শৃঙ্খলা ও কর্মের প্রতীক। সেবা ও ত্যাগের আদর্শে প্রতিষ্ঠিত এ বাহিনী বহু বাধাবিঘ্ন পেরিয়ে দেশ সেবার ভিত্তিতে আজকের এই সফল পর্যায়ে এসেছে। এই বাহিনী গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের বাহন। সম্মানিত সহকর্মী ও সদস্যবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আজকের সমাবেশের মাধ্যমে আমাদের সবাইকে সকল ক্ষেত্রে কর্মতৎপরতা আরো জোরদার করে আমাদের উপর অর্পিত দায়িত্ব আরো বেশি নিষ্ঠার সঙ্গে পালন করার শপথ গ্রহণ করতে হবে। আমাদের দেশকে আরো সুন্দর ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রত্যয়ে আমাদের সকলকে আরো বলিষ্ঠ ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই একসঙ্গে শ্রম ও আন্তরিক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আমাদের প্রিয় বাহিনীর সুনাম ও ভাবমূর্তি সমুজ্জ্বল করে তুলি এবং দেশকে শান্তি ও আত্মনির্ভরশীলতার দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে নিয়ে যায়। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।